রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ফেসবুক পেজ মেঘা দে এবং ইউটিউব চ্যানেল বিষ্ণুপ্রিয়ার পথ চ্যানেলে। কালকে ছিল রাখি পূর্ণিমা, তো কালকে বানিয়েছিলাম বিষ্ণুভোগ। বিষ্ণুভোগের জন্য এখানে যে বিরিয়ানি মশলাটা আমি ইউজ করছি সেটা অটোমেটিকলি পাওয়া যায় দোকানে, আপনারা চাইলে কিনে নিতে পারেন অবশ্য। আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব। আর এইদিকে আলুটাকে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। অল্প পরিমাণে চিনিও দিয়ে দিতে পারেন যাতে আলুর ভেতরে মিষ্টিটা ঢোকে, নুন মিষ্টিটা ব্যালেন্স করতে পারে। আমি মশলাটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছিলাম ভালোভাবে গুঁড়ো করে নেব বলে। এদিকে পনিরটা হালকা ভেজে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে সাদা তেল, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আমার বানানো সেই টমেটো সসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে একটা ছোট্ট ক্যাপসিকাম কেটে দিয়েছিলাম। ক্যাপসিকামটা অপশনাল আছে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিয়েছিলাম আমার ভালো লাগে বলে। আমি ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে তার মধ্যে নুন, অল্প পরিমাণে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর আমি যেহেতু চিনি খাই না, তাই এখানে বাতাসা ইউজ করেছি, আপনারা সবাই জানেন। বাতাসাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে একে একে তার মধ্যে পনিরটা দিয়ে দিয়েছিলাম। পনিরটা ভেজে আপনারা যদি ঠান্ডা জলে ভিজিয়ে রাখেন তাহলে ভীষণ সফট হয়, ভীষণ নরম হয় আর ভেঙে যাওয়ার চান্সটা খুব কম থাকে। আমি পনিরগুলো দিয়ে আলতো হাতে নেড়ে নিয়েছিলাম। নেড়ে নেওয়ার পরে ওই সস ধোয়া বাটির জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তার আগে দিয়েছিলাম বিরিয়ানির অল্প একটু মশলা। বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম কারণ বিরিয়ানির পনিরের ভেতর যাতে সেই গন্ধটা আসে। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সস ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিয়েছিলাম। অল্প দিয়েছিলাম, জল বেশি হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিয়ে দিয়েছিলাম। ফুটতে দেওয়ার পরে একটা বাটিতে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে গোলাপ জল দিয়েছিলাম আর দিয়েছিলাম কেওড়া জল আর দিয়েছিলাম মিঠা আতর। আর এই কালারটা এসছে, আমি এখানে কালারটার জন্য আমি ইউজ করেছিলাম কেসার। ভাতটা আমি 80% সেদ্ধ করে নিয়েছিলাম, বেশি আমি সেদ্ধ করিনি কারণ দমে বসালে সেদ্ধ হয়ে যাবে। হাঁড়ির মধ্যে আমি প্রথমে সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে ভাতটা দিয়ে দিলাম চারিদিকে। ভাতটা সেদ্ধ করার সময় ভাতের মধ্যে আমি সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে ফুটিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি একে একে আলুগুলো যেটা সেদ্ধ হয়েছিল। আলুগুলো ভালোভাবে প্রথমে সেদ্ধ করে নিতে হবে কারণ এটা পনির বিরিয়ানি। চিকেন হলে নয় অনেকক্ষণ দমে বসালে সেদ্ধ হয়ে যায়, পনিরে তো অতক্ষণ দমে বসানোর দরকার পড়ে না, তাই আলুটা আগের থেকেই ভালোভাবে একটু সেদ্ধ করে নিলে আপনাদের সুবিধা হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম আলু দেওয়ার পরে পনিরের এই যেটা বানিয়েছিলাম গ্রেভিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। অসাধারণ খেতে হয় এইভাবে। নিরামিষ দিনে আপনারা বানিয়ে বিষ্ণুভোগ খেতে পারেন, ভগবানকেও দিতে পারেন। অসাধারণ খেতে হয়, মনেই হবে না যে এটা নিরামিষ। তারপরে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা। তারপরে যে মিঠা আতরে দুধটা তৈরি করেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। ওইটা দেওয়ার পরে তারপরে যে বাদবাকি ভাতটা ছিল সেটাও আমি তার উপরে দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পরে যেভাবে প্রথমে সাজিয়েছিলাম সেইভাবে আমি পরেও সাজিয়ে নেব। ভাতটা দেওয়ার পরে একে একে আলু দিয়ে দেবো, পনিরের যে বাদবাকি অংশটা আছে সেটাও দিয়ে দেব। আমি এখানে বিরিয়ানিতে ঘি ইউজ করি না কারণ ঘি ইউজ করলে আমি যদিও বা আমার বেঁচে থাকে, আমার পরের দিন ভাতটা নষ্ট হয়ে যায় বলে ঘিটা আমি দিই না। তারপরে পনিরটা দিয়ে তার উপরে আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলাটা দিয়ে বাদবাকি যে দুধের
অংশটুকু বাকি আছে সেটাটা আমি দিয়ে দেব। অসাধারণ লাগে, আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। এবারে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। এটা পনির বিরিয়ানি, বেশিক্ষণ লাগবে না। 5 মিনিট পর আমি নামিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরেও হয়েছে। আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান, অনেক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল বিষ্ণুপ্রিয়ার পথ চ্যানেলে আমি অনেক রান্নার ভিডিও দিয়ে থাকি।